আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করছি। তো রিসেন্টলি মার্কেটে অ্যামেজিং একটা প্রোডাক্ট আসছে, যেটা আমার কাছে অনেক ভালো লাগছে। সেটা হচ্ছে এনএফসি ভিজিটিং কার্ড। আপনারা হয়তো এটার ভিডিও দেখেছেন অনেক জায়গায়। আমার পরিচিত অনেক ভাই ব্রাদাররাও এটার প্রমোশন করছে, মাশাআল্লাহ। আমি এটা প্রমোশনে আসি নাই, আমি এটা নিয়ে জাস্ট দুইটা কথা বলতে আসছি, একটু মত শেয়ার করার জন্য আপনাদের সাথে। তো এনএফসি কার্ডটার যে ফেসিলিটিস আছে, সেটা ধরেন যে আপনার ওই এটিএম কার্ডের মধ্যে একটা কার্ড আছে যেটা ভিজিটিং কার্ডের মতো, এরকম সাইজের একটাই কার্ড। যে কার্ডটা যখন আপনি কারোর সাথে পরিচিত হবেন, আপনি আপনার ভিজিটিং কার্ডটা দেওয়ার বদলে এনএফসি যে কার্ডটা আছে ওইটা আপনি জাস্ট তার মোবাইলে এরকম ট্যাপ করবেন এবং আপনার ডিটেলস, মানে বৃত্তান্ত, আপনার নাম, ছবি, সোশ্যাল কানেকশনস, হ্যান্ডেলস সব কিছু সহ তার মোবাইলে অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে বা অটোমেটিক্যালি চলে যাবে। তো এইটা হচ্ছে এনএফসি কার্ডের একটা, ভিজিটিং কার্ডের বড় একটা ফিচার। সো এটা আমার কাছে অনেক ভালো লেগেছে, বাট স্টিল আমার কাছে মনে হয় ফর দ্য বিজনেস কনভার্সন বলেন, ফর দ্য কমিউনিকেশন বলেন, এটা এখনও অনেকটাই ফিউচারিস্টিক। এটার কিছু কারণ আজকে আমি শেয়ার করব আমার কাছে যেটা মনে হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স থেকে আর কি। তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের বাঙালিদের যাদের সাথে আমাদের কানেকশন, ব্যাপারটা এরকম নয় যে আপনি অমুক বিশাল কোম্পানির সিইওর সাথে দেখা করতে গেলেন, তাকে ওই কার্ডটা দিয়ে, এনএফসি দিয়ে তাকে আপনি এঙ্গেজ করে ফেললেন। ব্যাপারটা শুধু সেটা নয়, ম্যাক্সিমাম জায়গায়, ম্যাক্সিমাম বাঙালির কাছে যে ফোনগুলো আছে, ইভেন আমি যেটা জানি যে আমরা ম্যাক্সিমাম এশিয়ান কান্ট্রিগুলোর জন্য বা এই দিকের কান্ট্রিগুলোর জন্য যে ফোনগুলো স্পেশালি বানানো হয় সেগুলো এনএফসি দিয়ে আসে না। আমি জানি আমার ফোন অনেক কম দামি, বাট স্টিল দ্যাট কস্ট 35,000 প্লাস, বাট এখানেও এনএফসি নাই এবং এনএফসি দেয়া হয় না আসলে। এরকম অনেক ফোনগুলো আছে যেগুলো ইন্টারন্যাশনাল ভার্সনের ফোন আমরা বাইরে থেকে নিয়ে আসি, সেগুলোতে এনএফসি আছে। আইফোন টাইফোন এগুলোর কথা আমি বাদ দিলাম। তো ধরেন যে আপনি একটা সভা সমিতিতে গিয়েছেন বা একটা কমিউনিটি এঙ্গেজমেন্টে গেছেন, সেইখানে আপনি এই কার্ডটা নিয়ে গেছেন এবং সেখানে ধরেন হাজার হাজার মানুষ আছে যারা অনেকেই আপনার ফ্যান্স, যারা অনেকেই আপনার কাস্টমার্স, যারা অনেকেই আপনার সমধর্মী বিজনেসম্যান হতে পারেন, অথবা কারো কারো আপনার সার্ভিস প্রোডাক্ট লাগতে পারে। সো তাদেরকে আপনি ওই কার্ডটা ট্রাই করছেন, দেখছেন যে 80%-এর মোবাইল ফোনে এনএফসি ফাংশনটা অ্যাভেলেবল না। সো সেখানে কিন্তু আপনি আপনার কন্ট্যাক্ট শেয়ার করতে পারছেন না। এটা একটা আমার কাছে ইম্পর্টেন্ট ইস্যু লেগেছে এখনকার জন্য বলছি। স্টিল এটা ফিউচারিস্টিক একটা আইডিয়া, মাস্টার ক্লাস আইডিয়া, আমার কাছে খুব ভালো লেগেছে। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে, মানে আমি যেটা করি বা আমি মানুষকে যেটা করতে দেখেছি সেটা নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে আপনার ভিজিটিং কার্ড যেটা, যেমন আমরা যেগুলো 500, 1000 ভিজিটিং কার্ড ছাপাই, ম্যানুয়ালি ছাপাই, আপনারা জানেন কাগজের কার্ড যেটা আছে। তো এটা আমার দৃষ্টিকোণ থেকে ওয়ান কাইন্ড অফ লিফলেট হিসেবে কাজ করে। আপনি যদিও সেখানে কোনো ছবি দিচ্ছেন না, সেখানে কোনো হিউজ ডিটেলস দিচ্ছেন না, বাট স্টিল দ্যাটস হোল্ড ইয়োর নেম, ইয়োর ডেজিগনেশন, ইয়োর সার্ভিসেস, অ্যান্ড দ্যাটস অল। সো এটা আমার দৃষ্টিকোণ থেকে এখনও একটা লিফলেট বা প্যাম্পলেট অথবা একটা কোম্পানি আইডেন্টিটি হিসেবে কাজ করে, যেটা মানুষ হাজার হাজার মানুষের কাছে ইজিলি দিতে পারে। ইজি গোয়িং, ইজি রিচেবল একটা একটা প্রোডাক্ট আমার কাছে মনে হয়, একটা সিস্টেম আমার কাছে মনে হয়। সো এটা যখন কাউকে আমরা দেই, অকপটে দেই, এবং এটার জন্য আমার খুব আন্তরিক হওয়ার দরকার নাই। রাস্তায় কারোর সাথে 1 মিনিট কথা হলো চায়ের দোকানে, ভাই এই যে আমার কার্ডটা, সে নিয়ে পকেটে ঢুকায় রাখলো। আপনিও জানেন, আমিও জানি, সে হয়তো বা জীবনেও সে কার্ডটা খুলে বের করে দেখবে না। বাট এখানে মানে টুইস্ট যেটা, সেটা হচ্ছে এই কার্ডগুলো আমরা আবার ফেলেও দেই না। আমরা এই কার্ডগুলো কোথায় রাখি? আমরা এই কার্ডগুলো হয় মানি ব্যাগের চিপাই রয়ে যায়, দেখবেন মানি ব্যাগ এরকম ফুলে আছে, টাকা ভিতরে না, টাকা না, ভিতরে কি দেখবেন ভিজিটিং কার্ডের বান্ডিলস। তারপর এটা আমরা রাখি হচ্ছে আপনার টেবিলে গ্লাসের নিচে রাখি। আমি আলাদা একটা জায়গায় ক্লিপারে ক্লিপ করে রাখি। অনেকের দেখবেন 4-5 পাতাওয়ালা ভিজিটিং কার্ড রাখার জন্য আলাদা বই আছে, ওনারা এটা মেনটেন করে। আবার আমরা এটা ধরেন যে ড্রয়ারে ফেলে রাখি। তো সামটাইমস করি কি যে আমরা এই কার্ডগুলো বের করে দেখি, অথবা কার্ডগুলো আমাদেরকে দেখে, মানে অটোমেটিক্যালি আমাদের সামনে চলে আসে যখন আমরা একটু দেখি যে এটা কার কার্ড, এখানে কী লেখা আছে, কী সার্ভিস দিয়েছে। এটা কিন্তু হয় আমাদের সবার সাথেই।
সো এই কার্ডগুলো যখন আমরা দেখি, রিসেন্টলি আমি একটা কার্ড বের করেছিলাম আমার ড্রয়ার থেকে, ড্রয়ার গুছানোর জন্য, তখন দেখি এই কার্ডে একজনের নাম্বার এবং আমি তাকে ফোন করে তার সার্ভিসটা কিন্তু নিয়েছিলাম। সো এটাই বলছি যে এই কার্ডগুলো আমাদের চোখের সামনে ঘুরে ফিরে কিন্তু বারবার আসে যদি আমরা এগুলো স্টোর করে রেখে দিই, একটা স্বভাব আছে। তো এই কার্ডগুলো আমরা দেখি, কার্ডগুলোর মালিককে দেখি, আমরা খুব সহজেই চিনতে পারি। আমার ক্ষেত্রে যেটা হয়, ধরেন যে কারোর সাথে আমি ফেসবুকে কানেক্টেড হলাম, আমার তার নাম মনে থাকে না। এটা খুব স্বাভাবিক, সবার সাথে হয়তো বা হয় যে নামটা মনে রাখা ডিফিকাল্ট, কারণ অমুক তমুক এটা আমি ফেসবুকে হয়তো বা তখন নাম সার্চ করে অ্যাড করে রেখেছি, কিন্তু পরে তার সাথে আমার ফ্রেন্ড না, তার সাথে আমার চ্যাটিং ম্যাটিং কিছু হয় নাই। হয়তো বা 2 মাস 3 মাস পর কে দিয়েছিল যেন একটা ফেসবুকে আগে অ্যাড করেছিলাম, তারপরে তো আরও 20 জনকে অ্যাড করেছি, তাহলে আরও 50 জনকে অ্যাড করেছি, তার নামটা কী ছিল? ঠিক আছে, বুঝলাম তার নামটা মনে নাই, সে কে ছিল? গ্রাফিক ডিজাইনার। এখন গ্রাফিক ডিজাইনার লিখে সার্চ করলে আপনার প্রোফাইলে আপনার মনে হয় যে কত হাজার কানেকশন আসবে। তো এটা খুবই কনফিউজিং এবং ইউজার ফ্রেন্ডলি না আমার জন্য। সো আমার কাছে স্টিল মনে হয় যে বিজনেসের জন্য আমাদের যে কাগজের ভিজিটিং কার্ড যেটা, এটা অনেক বেশি ইম্প্যাক্ট তৈরি করে রাদার দেন আমার ওই কি বলবো একটা NFC ভিজিটিং কার্ডের ক্ষেত্রে। হ্যাঁ, দ্যাটস ওয়ে স্মার্ট, দ্যাটস ওয়ে ফিউচারিস্টিক, এবং আমি অবশ্যই এটা একটা রাখতে চাই, বাট এখনকার জন্য নয়। বাট আমার কাছে মনে হয় যে হ্যাঁ, 2টা কার্ড রাখাই, একটা NFC ভিজিটিং কার্ড এবং কাগজের ভিজিটিং কার্ড, এটা বেশি স্মার্টনেস রাদার দেন আপনি শুধুমাত্র একটা কিপ করেন, কারণ 2টাই আজকালকার দিনে আমার মনে হয় অনেক বেশি প্রায়োরিটি পাবে, অনেক বেশি ইউজেবল হবে ইউজারদের জন্য। আপনাদের কার কার মোবাইল NFC আছে এটা একটু কমেন্ট করেন, আর এই কার্ডটা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা একটু শেয়ার করবেন কমেন্ট বক্সে। এর জন্যই আসলে ভিডিওটা বানানো, এছাড়া চেহারা দেখায় কী হবে বলেন।